আমরা তোমায় দেখিনি বলে হাসরে জেনে সবাই দেখতে পায়। আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এমন ভাবে জিকির করুন আল্লাহর ওলির দরবারে মনে করেন আপনার আওয়াজের মালিক যিনি, আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যিনি মালিক, যার কুদরতের হায়াতে আপনি এখনো জিন্দা, যিনি জীবনের যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে নিয়ে যেতে পারে, তিনি কে? হলো না আমার ইমানি বাবারা, সুন্দর করে বলেন তিনি কে? আমরা জিকির করি কার? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সালাতুন ইয়া محمد مصطفى نور على نور شهرد سما نور على نور صلاة يا رسول الله اللہ اللہ کیا مبارک نام ہے، اللہ اللہ سنیوں کا کام ہے، صلاة یا رسول اللہ بنا دے بھی رسینے کو مدینہ، نکالو باہر غم سے یہ سفینہ، صلاۃ یا رسول اللہ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা নবীর নাম শুনে চুমা খেয়েছেন, নিঃসন্দেহে প্রেমের কারণে নবী আপনার ডান হাত ধরে জান্নাতে আপনাকে পৌঁছায়। ডান হাত ধরে তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে দুই হাত তোলে বলো নবী আছে যেখানে, উচ্চ স্বরে বলো মারহাবা। আমি প্রায় 40-এর কাছাকাছি, 40 বছরের কাছাকাছি এখানে আমি আসলাম। এই বড় কেশতলা মহারাজ থানার বড় কেশতলা জালারিয়া দরবার শরীফে, যেখানে আমি 30-40 বছর আগেও এসেছি। আমি এবং জালালি আল্লামা পীর আশিক রাসূল মাশাআল্লাহ একজন যোগের চিন্তা হল। আমি প্রায় ওয়াজের ফিল্ডে একসাথে প্রায় 4 যুগের কাছাকাছি ছিলাম। আমি আল্লামা আমির ইসলাম জালালি
রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লামা আব্দুল বারী জিহাদি, আল্লামা আব্দুর রহমান কাদরি, শাহ আলম জিহাদি, অসংখ্য আলেম উলামা আমরা একসাথে মুর্শিদি সৈয়দি আওলাদুর রাসূল আবেদ শাহ মুজাদ্দিদি আল-মাদানী রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতাম এবং তিনি সকলের কাছে বলতো, আমি যখন কবরে যাব, এ আবু সুফিয়ান, আমি তোমার কোলে ইন্তেকাল করব। তিনি 1988-তে আমার কোলে ইন্তেকাল করেছেন। আজকে এই জালালি বরকততলা 114তম উরসে পাক এবং যিনি আমাদের পেশোয়া, আমাদের শিরোতাজ, যিনি প্রচারে প্রসারে আওয়াজ কোরআন ও সুন্নাহ ইজমার কিয়াসের ভিত্তিতে সারা বাংলাদেশে যিনি রাসূল পাক সরকারে কায়নাতের প্রচার প্রসার করতেন, যার ওয়াজ শুনে শত শত মানুষ পরেশান হয়ে ইয়া রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বেহুশ হয়ে আবার দেখতাম তার কাছে বায়াত রাসূল হয়ে। আল্লামা পীর আমিরুল ইসলাম জালালি রহমতুল্লাহ আলাইহি নবম উরুসে পাকে এসেছি এবং তার বর্তমান বড় শাহজাদা হযরত মাওলানা আল্লামা পীর মোবারক হোসেন জালালির পিছে আমি নামাজ পড়েছি, জুমা পড়েছি, খুতবা শুনেছি এবং তার আগেও একজন ভাই ছিল জনাব মাওলানা মোশাররফ হোসেন জালালি, তিনি ইন্তেকাল করেছেন। মোবারক হোসেন জালালি পড়ে এগুলা কেন আমি নিচ্ছি, প্রথম এই জন্য বললাম প্রথম বছর এগুলা কিনছি কেন এটাও বলবো, কারণ আমি তো শুধু বড় কাজতলা ওয়াজ করি না, আমি পৃথিবীর 54টা রাষ্ট্র ওয়াজ করি। আমি প্রায় একতে 2 লাখ নবী রাসূলের জিয়ারত করেছি, আমি লক্ষ লক্ষ আউলিয়া কিরামের জিয়ারত করেছি। আমি নিজেই 1996-তে গৌসে পাক পীর আলী পীর দস্তগীর আওলাদ রাসূল, যিনি কবর থেকে মানুষ চিন্তা করতেন, মারপেট থেকে কোরআন শরীফ পড়ে এসেছেন, যার রুহানি কাঁধে করে নবী মেরাজ গিয়েছেন, সে আব্দুল কাদের জিলানী দরবার শরীফের আমি একজন খলিফা। আমি শুধু আপনাদেরকে দেখতে এসেছি, আল্লামা জালালি সাথে একসাথে ছিলাম, ইন্তেকালের পর আর আসতে পারিনি। অনেক মাহফিল আমি দোয়া করেছি, করতেছি, শুধু আজকে শুধু হাজিরা দিতে এসেছি। আমিও আপনার দরবারে এসে আপনাদের আখিরাতে চলে গিয়েছেন, আমিও আপনার পিছিয়ে পিছিয়ে আসতেছি। আপনি আমার নবীকে আমার সালাম পৌঁছাই দিবেন, আমরা যেন হায়াতে মৌতে কবরে হাসরে মিজানে পৌঁছাতে জান্নাতে আমার নবীর কদমে থাকতে পারি। তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলবেন, আমার যুবক ছেলে 2 হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো, আরো জোরে বলো, নারে রিসালাত। আমরা নবী চাই কি চাই না? এই নামগুলো কেন লিখেছি, অনেক শাহজাদাকে আমি ছোট দেখেছি। একটা কথা আছে, যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। জালালি হুজুরের ছেলে যারা শাহজাদা আছে, তাদের নামও যদি আমি একটাবার বলি আপনার শোনেন, হয়তো এই নামের উসিলায় আমাদের গুনার কাফারা আদায় হয়ে যাবে। সন্তানের উপরে বাবা কি বেজার না খুশি? আপনার আওয়াজ বুঝাতে বেজার। সন্তানের উপর বাবা কি বেজার না খুশি? মোশাররফ সাহেব মারা গিয়েছেন, আল্লামা মোবারক হোসেন জালালি, আল্লামা মুখতার হোসেন জালালি, আল্লামা মুআজ্জম হোসেন জালালি, আল্লামা মনির হোসেন জালালি, আল্লামা সোহরাব হোসেন জালালি, আল্লামা বেলায়েত হোসেন জালালি, আমজাদ হোসেন জালালি, মনির হোসেন জালালি। ওর নাম আগে কইছিলাম, অনেকের সামনে। যা হোক, আপনারা আজকে এসেছেন, অনেক কিসমত ভালো। আজকে রমজানুল মুবারকের 2য় জুমা। কি জুমা? আজকে কত রোজা?
9 মক্কা শরীফ কত মদিনা শরীফ বাংলাদেশে আমরা রোজা চাই কি চাই না 1 মাস না একটা 1 মাস কে হাত করে কয় মাস রোজা কয় মাস না 3টা তারাবি কয় রাকাত না 8 রাকাত আগে দেখতাম জুতা চোর অনসুনি নামাজ চোর এখন কিছু নামাজ চোরে আবার ব্যস্ত গেছে এমনি মাজার মানে না আবার মাজারে যায় কি করে বেসে টিকিট বেসে কি নেই আমি আগেও বলেছি এখনো বলতেছি মত পর্যন্ত বলতে থাকবো যারা পরের হক মারে না গম চাউল খায় না এই দেশেটা চুরি করে না তারা হোক আলহামদুলিল্লাহ আর যারা মারে আল্লাহ তার সেখানে না নেয় আল্লামা জালালী রহমতুল্লাহের সাথে আমার একটা প্রোগ্রাম হল 1985 সালে কত এখান থেকে ক বছর আগে এগুলা কোন কিতাবের কথা না এগুলো একেবারে বাস্তব কথা কোথায় হাজীগঞ্জ বাজারের উত্তর দিকে মাথুর বালাঘাটের ওখান দিয়ে শীতলা ওখানে আমাদের প্রোগ্রাম ছিল আমি এবং আল্লামা জালালী হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি আমির ইসলাম জালালী রহমতুল্লাহ আলাইহি আব্দুর রহমান আল কাদিরি আব্দুল বারী জিহাদি আব্দুর রহমান আল কাদি তখন আমি তাদের বয়সে এবার তরুণ বক্তা যখন মাহফিল করতেছি আমি ওয়াজ করতেছি উনি একটা লাঠি হাতি ছিল খুব সুন্দর জালালী এই কথাটা বড় মারাত্মক এবং বড় সৌন্দর্য বড় কিসমত বড় কিছু পাওয়া হযরত মোল্লা কাজীউদ্দিন কালিয়াফুরি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন হাজীগঞ্জ দিতে যাইতেন আমার আব্বা হযরত মাওলানা দরবেশ নুরুল খান রহমতুল্লাহ আলাইহি হাজীগঞ্জ পুরসভার সামনে একটা খানকাহ হুজুরে ছিল সেখানে গিয়ে আল্লামা পীর যিনি অসংখ্য মুসলমান করেছেন এই দেশে মোল্লা কাজীউদ্দিন কালিয়াফুরি রহমতুল্লাহ তিনি আমার আব্বা হুজুর কিবলা হুজুরায় বসলেন আব্বা হুজুর কিবলা হায়াত পেয়েছেন প্রায় 104 বছর জালালী শব্দটা এমন এক ব্যাপার যেটা মানুষের দ্বারা অসম্ভব সেটা ওলিদের দ্বারা সম্ভব ওলি আমি 3 বার আপনাদের থেকে প্রশ্ন করব আপনি একটা জবাব দিবেন কারণ আমার ওয়াজের পরে যারা ওয়াহাবি খারিজি রাফিজি শিয়া মওদুদি মুতাজিলা 72টা পার্টি নাউজুবিল্লাহ বলবে শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত বলবে আলহামদুলিল্লাহ মারহাবা সুবহানাল্লাহ বলেন আমরা নবী এবং নবীর দলের সাহাবীর দলে থাকতে চাই কি চাই যারা হাত তুলে বলে চাই কি চাই না শাহাদাত মুনতাজি বলে চাই কি চাই না পরে আমাদের জামাত কি বলে আহলে সুন্নাত আহলে সুন্নাত আহলে সুন্নাত আমরা মিলাদ শরীফ চাই কি চাই না নবীকে দাঁড়িয়ে সালাম দেই কিনা নবীর নাম মুবারক শুনলে চুমা খাই কিনা উচ্চ স্বরে বলে মারহাবা আপনার সিলেটের নাম শুনেছেন সিলেট জেলা আমি আর জালালী হুজুর কিবলা অনেক প্রোগ্রাম করেছি যেটা মানুষের দ্বারা অসম্ভব সেটা ওলির দ্বারা আমাদের দেশে ইদানিং তো ভোট হয়ে গেছে অনেক সৌন্দর্য গণতন্ত্রের আপনার যোগাযোগ মন্ত্রী হবে যোগাযোগ মন্ত্রী যদি বাস্তব যোগাযোগ মন্ত্রী কর্ণফুলী নদীর মধ্যে গিয়ে যদি বলে এই কর্ণফুলী আমি যোগাযোগ মন্ত্রী আমার একটু সরিয়ে নিয়ে এমনি নদী বলবে অনেকদিন দিয়ে অনেক কিছু মারছি আজকে মন্ত্রী ভাই মন্ত্রী নদী চেনে না
কর্ণফুলী, পদ্মা, মেঘনা মন্ত্রী চিনে না, আর ওলি আল্লাহকে সুরমা নদী চিনি কি চিনে। উনি ছিলেন কে? হযরতে শাহজাহান। উনি যখন সুরমার পাশে আসলেন, নদীর পাশে আসলেন, ওনার কাঁধের মধ্যে ডাইন কাঁধে ছিলেন নামাজের মুসল্লা। আমাদের পকেটে থাকে তাস, গাঁজা পকেটে থাক, বাবা বলে থাক। আমি তো মনে করছি আমাকে বড় বাবা, অন্তকরি এই বাবা বড় মারাত্মক বাবা। যে গভীর মনোযোগ, হযরতে শাহজালাল মুজাদ্দিদ সুরমা নদীর পারে এসে নামাজের মুসল্লাকে বললো, এ নামাজের মুসল্লা, তোমাকে নদীতে ফেললাম, তুমি কিস্তি হয়ে কিস্তি হয়ে গেল। শ্বাসে যারা তারা উঠে গেল, শাহজালাল বাবু উঠে গেল, হযরতে নাসিরউদ্দিন সিপাহসালা উঠলো, শাহপরান উঠলো, নদী পার হয়ে নামাজের মুসল্লা নিয়ে গেল। সিপাহসালা নাসিরউদ্দিন নামাজের মুসল্লাকে বলে, এ নামাজের মুসল্লা, তুমি কিস্তি হয়ে কোনো কথা না বলে নদী পার করে নিয়ে এসেছো, কারণ কি? ও শাহজালাল আল্লাহ নবীকে মানে, এই জন্য আমিও শাহজালালকে মানি। কি একটা আশ্চর্য ব্যাপার! ৬০, ৭০, ৮০, ৯০ বছরে মানুষ যা দেখে না, মুহূর্তের মধ্যে নামাজের মুসল্লা ওলি আল্লাহর কথা শুনতে বাধ্য নদী পার হয়ে গেলেন। এই শাহজালাল, আপনার কাছে কি? আমার কাছে আল্লাহ এবং নবী। হযরতে শাহজালাল নামাজের মুসল্লাকে দিয়ে নদী পার হল। যারা এদিক সেদিক আছে, যারা ওলিয়াল্লাহ মানে না, এদের গোষ্ঠীর মধ্যে একজন ওলিও নেই, তারা জন্মগত জাহান্নামে। ওয়াহাবি দুনিয়া চাইলে তো এটা প্রকাশ, গোপন দমান ফেলে আরো ওয়াহাবি যে ওলিয়াল্লাহ মানে না। কিছুদিন আগে দেখেছি মাজার ভাঙার অবস্থা। মাজার ভাঙে কারা? যাদের মুখে দাড়ি, যাদের মাথায় টুপি, পকেটে মেসওয়াক, তাসবিহ, তারা মাজার ভাঙে। আর তাদের নাম কি? তাওহীদি। তাওহীদি জনতা না, জাহান্নামী একতা। তাওহীদি জনতা না, জাহান্নামী একতা। খোদার কসম, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের একজন কো-চেয়ারম্যান হিসাবে আমি বলছি, মাজার যারা ভাঙতে যাচ্ছ, নিজের পায়ে নিজে আগুনের কুড়াল মারছ। এই সুন্নি জনতা জালালি দরবারে আমির উস্তাদ জালালি রহমাতুল্লাহ রেখে মাজারে রেখে আপনার আওয়াজ দিয়ে বলেন, আমরা মাজার চাই কি চাই না? ওলি আল্লাহর মাজার ভাঙতে তুমি কয়জন দেখছো? একজন আমি মোবাইলে দেখছি, একটা আওয়াজে মুমিন নাকি এক হুজুর, মুমিনের লোক নাকি, যাও যে হোক, নাম তো হোক, কাজ তো হোক, মামুনুল্লাহ বলতে মাত্র 3টা মাজার বাড়ছে। তোর ব্রেইনের মধ্যে আল্লাহর গজব, তোর কলমের মধ্যে শয়তানের গজব। তুই এত বড় বক্তা হই, এত বড় লিডার হই, 3টা মাজার। তোর যদি কোরআন শরীফ মাথা দিয়ে বলে তুই মাজার মানুষ নেই, বলবি কোরআনের কসম মানি না। কারণ তাদের কলমের শয়তানে মুচি দিছে। 1000 মন দুধ, 1 ফুট দুধ কর সোনা করে, 1000 মন দুধ 1 ফুট, তাদের কলম শেষ। আপনি দেখেন ওলি আল্লাহ কাকে, যিনি যার নামাজে জানা যায় 60 লক্ষ অধিক, জানা যায় মানুষ হয়েছিল ভারতে। তিনি কে? সুলতানুল আউলিয়া খাজা গরিব নওয়াজ, খাজা মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা। এমনকি
তার নামাজের জানাজায় তিনি নিজে নিজের নামাজের জানাজা পড়াইছেন। এগুলো বললে তো অনেকে বলবে আবার কি বলি, কিতাবে তো শুনি না, কিতাব কয়টা বৈশাখ মিলাদ কিয়াম কিতাবে নেই, কোথাও নেই। আমি বলবো সব জায়গায় আছে, তোর নসিবে নেই। কিতাবের নাম কি? নসিব। কিতাবের নাম কি? তোর নসিবে নেই, তোর খাইতে নেই, তোর টাকা পয়সা নেই। ওরি খারাপ, ওরি কে? আমি নিজেই দেখেছি আল্লামা আমির ইসলাম জালালি রহমতুল্লাহ আলাইহি, ওলির শান, নবীর শান, মেরাজের শান, কারবালার শান, গৌসে পাকের শান, গরিবে নওয়াজের শান, মা বাবা মা বোন পর্দায় রাখার শান, অনেক কিছু বলতো। আর মানুষ কেঁদে কেঁদে লাস্টে তার কাছে পায় তার রাসূল। এবং আমি শুনেছি গত বছর রমজান শরীফের পরের দিন, ঈদের একদিন আগে না পরে, আমার ডাইনি বাংলা থাই ওয়াজ, এই জন্য কইলাম আপনার নাম। ওনারা সব ওয়াজ করছে। হযরতে আমির ইসলাম জালালি রহমতুল্লাহ আলাইহি, আমি দেখতাম যখন আল্লামা পীর উস্তাদুল উলামা আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির ইসলাম জালালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক সুন্নি আলেমরা যখন স্টেজে থাকতো, আমি 2-3 ঘন্টা ওয়াজ করতাম। জালালি তার বাস্তব কয়েকটা কেরামত বলে আমি একটু কবর দিকে আসবো। হযরত আমির ইসলাম জালালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ওয়াজ করত, আমি তখন তার গর্দানের দিকে চাইতাম। কোরআন শরীফে একটা আয়াত আছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তার ডান দিক থেকে, তার এইদিকে ডান দিকে এই রগের দিকে আমি তাকাতাম। কারণ আমার তো একটা সিদ্ধান্ত আছে কেন তাকাতাম, কারণ যেখানে আল্লাহ থাকে, সুবহানাল্লাহ, যেভাবে আপনার তাকাই আছেন মনে হয় এখনই জান্নাতে চলে গেছেন। না বলেন গেছি, এটাও তো জান্নাত। এটা এখন আল্লাহ কসম, 30 পারা কোরআন আনি দেন, খোদার কসম, নবীর কসম, এটা জান্নাত। যেখানে আল্লাহ রাসূলের কথা হবে, দুরূদ শরীফ পড়বে, জিকির করবে, যতক্ষণ পর্যন্ত আখের মুনাজাত না হবে ততক্ষণ পর্যন্ত এই জমিন জান্নাতের বাগান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা এখন কোথায়? আরজন কোথায়? এটা কোরআন হাদিসে আছে কিনা? অনেকে বলবেন নাই, এটা তো নসিবে নেই। আমি তার গায়ের দিকে খেয়াল করতাম, আল্লাহ কি কসম, আমি তার ডাইন পাশে রগে দেখতে পেতাম গাম বাইর হতো আর নূরের মতো আলো জ্বলত। আমরা নামাজ পড়ি না, ওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা, নামাজ কার জন্য? আল্লাহ। আমি কিন্তু অসুস্থ মানুষ, গত 19 আমি অসুস্থ ছিলাম ঢাকাতে। ডাক্তার আমার বলছে 1 মাস 1.5 মাস যাবেন না, আমেরিকাও নিতে চাই, বলছি না, লন্ডনও বলছি না। তা আমি প্রায় অসুস্থ, 1,01,000 টাকা শুধু স্লাইন 12-13 দিন। ওয়াজ করা নিষেধ, কিন্তু ওলি আল্লাহর দরবারে আসলে যখন মাইক ধরি তখন মনে হয় আমি 16 বছর গেছি। হেদায়েতের মালিককে, ইজ্জতের মালিক, দৌলতের মালিক, হায়াতের মৌতের, রিজিকের মালিক। আমরা বিসমিল্লাহ করে খাই কি খাই না? অনেকে আবার বিসমিল্লাহ করে করে কি স্ত্রীকে বলে আম্মা কেমন আছে, আল্লাহর মতো গাজার গাজা, ফেন্সিডিল, মদ, জুয়া, ইয়াবা, ফেন্সিডিল হারাম। ক্যারাম বোর্ড খেলবে, ক্যারাম বোর্ড খেলে কেমনে? এটা কোন সাদা ডাঙ্গু মানে কি? সাক্ষী ডাঙ্গু দেখি মেটছে কত বড়
সাক্ষীর আঙ্গুল, এই আঙ্গুল আমি মারি রে রামগড়ের গুটি তো আল্লাহর হাবিব সরকার কায়নাতের গোলামরা হযরত আমির ইসলাম জালালী যখন তিনি ওয়াজ করতেন তার রগের থেকে আমি আলো দেখতাম আর দেখতাম যেন নূর চমকাচ্ছে। কারণ আমরা নামাজ পড়ি আমরা ওযু করি, ওযুর পরে মসজিদে ঢুকি, আল্লাহুম্মা কি মসজিদে দোয়া কি আল্লাহুম্মা তাআলি আবওয়াব রাহমাতিক, আল্লাহুম্মা তাআলি আবওয়াব রাহমাতিক আগে একটা কথা বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার লাইফে আমি 34 বার মক্কা মদিনা গিয়েছি। মসজিদে নববীতে দুরূদ শরীফ, বাবে জিবরাইলে দুরূদ শরীফ, আল্লাহু আকবার। যেই ঘরে কেউ থাকে না সেই ঘরে আমার নবী থাকে। বলে আমার নবী হাজির না দিতে আছে, এটা কি মিথ্যা না সত্য? নবী মাহফিল আছে কিনা? এবার জোরে জোরে বলেন, নবীরে রাখছে কে? আল্লাহ যদি রাখে কোনো অসুবিধা আছে নাকি? যাই মনে করেন নবী থাকলে অসুবিধা, তোর ঈমান নাই। আমরা নামাজ পড়ি আল্লাহ, আমরা মসজিদে ঢুকলাম, মসজিদ ঢুকার পরে নামাজের মুসল্লা গেলাম, যেরকম জুমার নামাজ পড়েছি কত সুন্দর লাগছে। অনেকে বলে সুন্নিদের দরবারে নামাজ নাই, সুন্নিরা নামাজ পড়ায়, নামাজ শিখায়, নামাজ পড়লে খিলাফ আর সালাতু মিফতাহুল জান্নাহ, ইমানদার সুন্নিদের জন্য এই নামাজ কি? এই নামাজ কি? মেরাজ। আমরা মসজিদে গেলাম, নামাজের মুসল্লায় দাঁড়াইলাম, ওযু থেকে সালাম ফিরাত পর্যন্ত আল্লাহর জন্য। তুমি যখন নামাজের মুসল্লা গিয়েছো সেখানে একটি দোয়া, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন করে দাঁড়িয়েছি। নামাজের মুসল্লাকে মনে করো ফলসরাত। বলেন কি? কি নামাজের মুসল্লা? বলেন কি নামাজের মুসল্লা? কি ফলসরাত? ডানে বেহেশত, বামে দোজখ, পিছে মালাকুল মাউত, সামনে আল্লাহ। আল্লাহ ও আল্লাহ তুমি আমাদেরকে রোজা দিয়েছো, ও আল্লাহ তুমি আমাদেরকে সেহরি দিয়েছো, ও আল্লাহ তুমি আমাদেরকে ইফতার দিয়েছো, ও আল্লাহ তুমি আমাদেরকে তারাবি দিয়েছো, ও আল্লাহ তুমি আমাদেরকে বিতরি দিয়েছো, ও আল্লাহ নামাজ রোজা হজ যাকাত কি কারণে দিয়েছো? এগুলো তোমাদেরকে দিয়েছি আমার নবীর কারণে। ও আল্লাহ নবীকে, ও নবী আমার দোস্ত, নবীকে, নবী আমার নূর, নবীকে, নবী হচ্ছে আমি আল্লাহকে দেখার আয়না, নবীকে কাবা কাবা, নবীকে সমস্ত নবীদের নবী। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আজকে সে নবীরে বলে আমাদের মতো মানুষ, যারা আমাদের মতো নবীরে মানুষ বলে, এরা কি জান্নাতি না জাহান্নাম? জাহান্নামে বাংলাদেশে আছে কিনা? মারাত্মক ভাবে আমরা জানি। একটা আছে কুত্তা, আর একটা আছে কুত্তি। বাচ্চা বোকা দিন গেছে কে বাংলা চোখের সাথে একটা দেখি কুত্তি কি হালাল না হারাম? আর গরুর বাচ্চা, বাচ্চা বোকা, আর কুত্তি করা ওমা প্রায় 22টা হবে। কিরে কি আমরা এই জন্য নবী মানে না বহুত দল, আর নবী মানে একটা দল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা নবী আগে মেনেছে, এখনো মানছে, ভবিষ্যতে মানবে। উচ্চ স্বরে বলো মারহাবা। তাদের হাবিব সরকার কায়নাতকে আমরা নবীর উসিলায় আমরা নামাজে গেলাম। কথাটা খেয়াল করবেন, আমরা নামাজ পড়ি কার জন্য? নিয়ত কি? উসালিয়া লিল্লাহি তাআলা। এটা সবাই জানেননি। উসালিয়া লিল্লাহি তাআলা, আল্লাহর নামাজ। আমরা সূরা ফাতিহা পড়লাম, আল্লাহু আকবার ওয়া ফাতিহা। আবার কারাত
আবার আবার সেজদা, আবার দাঁড়াইলাম, আবার কেরাত, আবার রুকু, আবার সেজদা। এবং আমরা আত্তাহিয়াতু পড়তেছি, আমার সাথে একটু আপনারা বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা। আসুন আরেকটু জোরে বলেন আসসালামু আইয়ুহান। আবার বলেন একবার আসসালামু আলাইকা আইয়ুহান। বলেন আমরা নামাজ কার জন্য? আর একটু জোরে কার জন্য? যারা এমএ পাস, বিএ পাস, টাইটেল পাস, উলা পাস, ফাজল পাস, দওরা পাস, মেট্রিক পাস, তাদেরকে আবার বলছি আসসালামু আলাইকা ইয়া নবী বললাম। বলেন আমরা নামাজ পড়ি কার জন্য? এখানে নবী কেন? আহা, বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমরা নবীর সালাম দিলাম, কিন্তু নামাজ পড়তেছি কার জন্য? বলে আমরা নবীকে সালাম কেন? ও নবী নামাজে আপনি কেন? ও নবী নামাজে আপনি কেন? আমি এই জন্য নামাজে আছি, এই যে তোমরা রুকু দিচ্ছ, সজদা দিচ্ছ, তাকবীর উলা বাঁধছো, সব কিছু করছো, তোমাদের এই নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি হবে। এই জান্নাত, এই নামাজ দিয়ে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে। তোমরা জানো আমি নবীকে যখন সালাম দেয়, আমার উম্মতেরা দুই কথা, এক কথা হচ্ছে আমাকে সালাম দেওয়ার পরে আমার উম্মত আমার আল্লাহকে দেখবে, আমাকে সালাম দেওয়ার পরে আমার উম্মত বেগাইরি হিসাব, কোন হিসাব ছাড়া জান্নাতে যাবে। বলেন নবী নামাজে আছে কিনা? আর যদি আছে কিনা? আর তারা দেখছে নামাজে যদি নবীর নাম খেয়াল হয়, ওই নামাজ হবে। আল্লামা আমিরুল ইসলাম জালালী রহমতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ অনেক করেছেন। আমি মাওলানা শাহজাদা পীর মোবারক হোসেন জালালকে বলেছি আপনার আব্বার ওয়াজের বয়স কত? তিনি আমাকে বলেছেন প্রায় 70 বছর। 70 বছর তো অনেকে বাসা, 70 বছরের মতো যিনি ওয়াজ নসিহত করেছেন, তিনি এখন থেকে কয় বছর আগে? 9 বছর আগে ইন্তেকাল করেছেন। 17 রমজান আল্লামা জালালী ইন্তেকাল, 17 রমজান আল্লামা আব্দুর রহমান আল কাদি, 17 রমজান আমার বড় ভাই বউ আলেম দরস্তাদ আল্লামা নুরুল আলম কাদিরি, তিনিও 17 রমজান। আমি 3 দিকে বড় চিন্তায় পড়ে গেছি, কি বড় ভাইয়ের জানাজা যাব চট্টগ্রাম, না আব্দুর রহমান আল কাদির জানাজা যাবো নোয়াখালী, না আমিরুল ইসলাম জালালী জানা যাব। আমি দোয়া করেছি, অনেক জায়গায় বলেছি, সেই দিন আসতে পারেনি। তিনি যখনই কবরে যাচ্ছেন, আল্লাহু আকবার, একটা আয়াত আছে কোরআনে, মিনহা খালাকনাকুম। বলেন একসাথে আমার সাথে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিনবার বলেন আল্লাহু আকবার। আর তো জোরে বলেন, মুহাব্বতে বলেন, আমরা কবরে যাব কি যাব না? বলেন আমাদেরকে কবরে নেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা কবরে যাব। আল্লামা আমিরুল ইসলাম জালালী রহমতুল্লাহ আলাইহি কবরে যাচ্ছেন। নামাজে জানাজার পরে মাইকের নাম রাখছি কিন্তু আমি মাইকওয়ালা, আমার আমার রুয়ানি সন্তান, নিউ মদিনা মাইক। নাম কি? আরেক মদিনা আমার কইছে, হুজুর আপনি তো বেজার লাগিয়েছেন, আপনি যে নিউ মদিনা দিয়েছেন, আজ মদিনা ছাড়া তো উপায় নেই, আমি পারি সবারই মদিনা বানাই। হ্যাঁ, শরীফ পড়েন আল্লাহ মুহাম্মদ ওয়া আলা منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. আপনি আমি ইন্তেকালের পরে আমাদের নামাজে জানাজা হবে। আপনাকে নামাজে জানাজার পরে দোয়া আছেন না বদদোয়া আছেন? দোয়া কে গেছেন হাত ধরেন।
رسالة جلالية دربار شريف حضرت عروس مبارك حضرت مولانا আবু সুফিয়ান আল কাদরি সাহেব। আমরা কি দোয়াতে না বদদোয়াতে? আজকে অনেকে বলবেন হুজুর জালালি হুজুর কিবলা আল্লামা আমির ইসলাম জালালি রহমাতুল্লাহ আলাইহি রুস মুবারক আমরা এসেছি। হুজুরের উসিলা হলো আমাদের যাদের আব্বা আম্মা নেই, ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রী নেই, তাদের জন্য একটু দোয়া করবেন। এটা আজকে যে দোয়াটা চাইবেন এটা কি জানাজার আগে না পরে? হয়তো 20 বছর পরে, 30 বছর পরে। তো 30 বছর পরে যদি দোয়া জায়েজ হয়, 30 সেকেন্ড পরে দোয়া না জায়েজ কোথায়? করে আমার খাইছে দোয়া করবেন। আমি আমাদের মাযহাবী ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা দরবারে গিয়েছি। ইমাম আজম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের চারো তরিকা আমি মযহাবী ইমামদের জিয়ারত করেছি। গৌসে পাক আব্দুল কাদের জিলানী জিয়ারত, খাজা গরিব নওয়াজের জিয়ারত, বাউদ্দিন নকশবন্দির জিয়ারত, মুজাদ্দিদ আল-বাসানি, সিরহিন্দি, ফারুকির জিয়ারত করেছি। আল্লাহু আকবার, বাবু ইলাহি জিয়ারত করেছি। সব জিয়ারতে, সব মাজারে, সব কান্ডিতে দেখেছি জানাজার পরে দোয়া দে। এটা জায়েজ ছিল, জায়েজ আছে, জায়েজ থাকবে। ইমাম মেহেদী ইসলাম আসা পর্যন্ত, ঈসা ইসলাম আসা পর্যন্ত এই দোয়া চলবে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই আকীদায় আহলে সুন্নাত জামাত একমত না দ্বিমত? আমরা দোয়া চাই কি চাই না? না দোয়া চাই? কিছু কিছু ছেলে আছে জানাজার পরে পরে আমাকে আপনারা ক্ষমা করবেন, আমার আপনার আব্বার জন্য আপনার দোয়া করবেন না, ইতি তার কুসন্তান। আমার কুসন্তান হলে দোয়া যায় না, সুসন্তান হলে না চাইবে, দোয়া করবেন। আল্লামা জালালি রহমাতুল্লাহ আলাইহি নামাজে জানাজার পরে লাশটা গেল তার মাজারের পশ্চিম পাশে। কোথায়? ওনার গায়ে কাফন মোবারক বলতে হবে, ওলিদের সাথে লাগলে এটা দামি হয়। মাদার গাছ আছে না আপনার দেশে? মাদার গাছে কি যায়? কত কাটা? উপজানির এরা আসে কই মাদার কাটাতে ধরেনি, সুয়ারি গাছ ধরে। ভাই তুমি সুয়ারি গাছ ধরলে কিনলো, যদিও আমি পাগলামে করতেছি হুঁশ ঠিক। মাদার কাছে যাইলে শরীর কি হবে? আল্লাহ, মাদার গাছ কেউ চুমা দেয় না, কিন্তু মাদার গাছ থেকে কেউ যদি রিয়াল বানায়, রিয়াল, ওই রিয়াল যদি কোরআনের সাথে রাখে, ওই রিয়ালে মানুষ চুমা খাই কে খায় না? মাদার কাছে চুমা খায় না, রিয়ালে চুমা খায়। ও রিয়াল তুই এত দামি কেন? ওই কোরআন শরীফ আমার উপর থাকে। ও জালালি, আপনারা তো দাম কেন? আমি নবীর গোলামি করেছি, এখন কবর যাচ্ছি, সে কেন নবীর গোলামি করবে? আল্লাহ নবীরা মরে না, তারা স্থান একটু যায়। আল্লামা জালালি যখন কবরের পশ্চিম পাড়ে গেল, সব শাহজাদাগণ, সব আলেম ওলামাগণ যারা এসেছেন দরবারে, সবাই মিলি কয়েকজনের নেতৃত্বে বলেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই দেখেন দুনিয়া শেষ, এই দেখেন আখিরাত শুরু। এই আমার কথা শুধু একটা, এই দুনিয়া শেষ, কবরের পশ্চিম পাড়, আখিরাত শুরু। যেখানে লাশ থাকবে ওখান থেকে আখিরাত শুরু। এই দুই দিকে দুনিয়ার শেষ দিন, 60, 70, 80, 90, 100, 150 বছরের হায়াতের দিন দুনিয়া, আবার কবরের সূচনা। এই দুনিয়ার শেষ দিন, কবরের প্রথম দিনে একটা কথা আছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আমার নবী বলেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। উম্মত রে, ওই জালালিয়ার দরবারে তুমি নবী নবী করেছো, মুর্শিদ মুর্শিদ করেছো, কোরআন শরীফ পড়েছো, মার খেদমত করেছো, দাদার খেদমত করেছো, বাবার খেদমত করেছো, সব খেদমত করে এখন কবরে এসেছো। ও জালালি, 100 বছর উপর হায়াত পেয়ে তুমি আজকে কবরের পশ্চিম পাড়ে এসেছো। তোমার ভক্তরা, শাহজাদারা, সবাইরা তোমাকে বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও আমির ইসলাম জালালি, তোমার মতো গোলাম যখন কবরে আসতেছো, অন্যান্য গোলামরা যখন আসে, তখন তোমার পিঠটা কবরের মাটিতে লাগার আগে আমি নবী মদিনার থেকে যাই
দেখাইয়া তোমাদের লাশটা আমার কোলের মধ্যে তুলিনি। 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। 2 হাত তোলো, মুহাব্বতে বলো, বলো নবী কবরে আছে কি না, নবীকে কবরে রাখছে কে? এজন্য নবী হাজিরও না, তো নবী গ্রহণ করেছে, নবী গ্রহণ করছে। আমি দেখছি, আমি জানছি, আমি দেখেছি, শুনেছি রাসূল পাকের রওজা মুবারকের পাশে একটা কবর আছে, যে কবরটা হচ্ছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। সাইয়েদনা আবু বকর সিদ্দিক হচ্ছে আমার নবীর শ্বশুর। আমার নবীর খলিফা 4 জন। কয়জন? নবীর খলিফা 4 জনের মধ্যে 2 জন শ্বশুর, একজন সাইয়েদনা আবু বকর সিদ্দিক শ্বশুর, ফারুক আজম শ্বশুর, ওসমান গনি নূরাইন জামাই, মাওলা আলী জামাই। 4 খলিফার মধ্যে 2 জন শ্বশুর, 2 জন জামাই। উচ্চ স্বরে বলো মারহাবা। হযরত আবু বকর সিদ্দিক বলে, ওমর, আমি যদি ইন্তেকাল করি, আমার জন্য মক্কা শরীফ, মদিনা শরীফ কোন কবরস্থানে আমার জন্য কবর করবেন না। আমার জন্য কবর না করে সবকিছু সমাধা করে আমার লাশ জিন্দা নবী, হায়াতুন নবী, রহমতুল্লাহ আলামিন নবী, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন নবী কদম মুবারকে আমি আবু বকরের লাশটা রেখে দিই। ওমর, আমি আবু বকরের সালাম নবীর কদমে পৌঁছাই দিই। আমার নবীকে বলবে আমার সালাম, আর বলবে ইয়া রাসূলুল্লাহ আবু বকর ইন্তেকাল করেছে, তার সবকিছু করলাম, তার লাশ আপনার কদমে আনতে বলেছে, আমরা আনলাম। ইয়া রাসূলুল্লাহ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেছে, সিদ্দিক আকবরের কবর কোথায় হবে? আপনি নবী যেন জান্নাতুল রওজা থেকে বলে দেন, আপনি যেখানে বলবেন সেখানে তার কবর হবে। এবার আপনি একটু করে বলেন, নবী কি মরা না জিন্দা? আর তো আওয়াজ বাড়বে, যুবকরা বলো, যারা গরিব মানুষ, পয়সা থাকে না, তার একটু জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। বলেন নবী মরা না জিন্দা? আমার নবী এখনো জিন্দা আছে কিনা? আর ওয়াহাবিরা কিতাবে লিখছে, নবী মরনে কে বাদ মাটি কে সাথ মিল গিয়ে, বলে মরে মাটি মিশে হয়ে গেছে। খোদার কসম, এখনো আমার নবী রওজা পাকি ইমাম হযরত আবু বকর আর ওমর নবীর পিছে এখনো নামাজ পড়ে। তা না, আমার সাথে শাহপুরের বড় হুজুর হযরতে পীর মোহাম্মদ পেয়ারা বগদাদি ছিলেন, সেই বগদাদ ফিলিস্তিনে। আল্লাহু আকবার। আমার নবী বলেন, আল-আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা। না, আমি নবী তো জিন্দা আছি, সমস্ত নবীগণ জিন্দা, তারা কবরের মধ্যে নামাজ পড়ে এবং জান্নাতে রিজিক পাচ্ছে। বলে আমার নবী মরা না জিন্দা? আর ওয়াহাবিদরা কি নাকি নবী মরা, কারণ তাদের মরা ভাগ্য, তারা হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহর হাবিব সরকারে কায়নাত নূর মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক বাইর করে বলে, ওমর, তোমরা আমার পাশে কবর দাও। তোমরা যখন আবু বকরকে কবর দিবে, তখনই আমি আবু বকরকে রিসিভ করব। আল্লামা আমির ইসলাম জালালি রহমতুল্লাহ আলাইহি কবরে গিয়েছে। ভিতরে ভালো বলেই তো উপরে ভালো হচ্ছে। উপরে কি হয়েছে? গম্বুজ। উপরে কি হয়েছে? গম্বুজ হয়েছে না? এই তো আমি ওয়াজের পরে আমি বলেছিলাম নামাজের পরে জিয়ারত করব, তার মাহফিল শেষের পরে একটা জিয়ারত অনুষ্ঠান হবে, সে অনুষ্ঠান তো হবে, আমি পাবো না, আমি যাব। মোবারক হোসেন জালালি সব বলেছে, হুজুর আপনি বয়ান করে কি জিয়ারত করবেন। উপরে গম্বুজ সুন্দর পাকা। আমি যখন উনি গেঞ্জিগার দিতেন, যখন শুইতেন, অনেক মাহফিল একসাথে আমরা চৌকিতে পালঙ্গে শুয়েছি। উনি যখন গেঞ্জিগার দিয়ে শুইতেন, তখন আমি মাঝে মাঝে ওনার গেঞ্জি ধরতাম। তা আমারও বলতো, আমার গেঞ্জি কি করছে? আমি কি করছি? হাত দিয়ে আমার গায়ে। আচ্ছা, আমার গায়ে আপনার গায়ে হাত দিয়েছি, আমি তৃপ্তি পেয়েছি, আপনার অসুবিধা কি? তখন একটা মুস্কি আসতো, গরম হতো না। তখন আমাকে বলতো, দরবেশ সাহেব হুজুরের ছেলে ওলি সিনে। আমার বাপকে দরবেশ সাহেব হুজুর বলতো, দরবেশ সাহেব হুজুরের ছেলে
ওলি আল্লাহ ছিল। ওলি আল্লাহর তো বড় আশ্চর্য নিয়ামত। আল্লাহ এদের সামনে বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ওলি যারা, তাদের তো কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই দুনিয়া আখিরাতে, হায়াতে মওতে। এবং তারা এমন একজন আল্লাহর ওলি যারা কবরের মধ্যে কোনো টেনশনে থাকবে না, সব সময় তারা শুধু নবীর চেহারা মোবারক দেখবে। আর তো ধরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা আমির উস্তাদ জালালি রহমতুল্লাহ কবরে যখন মিস্ত্রি কাজ করতে গত রোজার ঈদে রাত্রে, গত 25 সালে লাস্টে ঈদের দিন রাত্রে, কি রোজার ঈদ রাত্রে যখন মিস্ত্রি কাজ করতেছে, বাস্তব অক্ষত অবস্থায় পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আল্লাহর ওলি আমির উস্তাদ জালালিকে অবিকল ভাবে তার মাজারে পাকে দেওয়া গিয়েছে। বলেন শাহজাদা হযরত মাওলানা পীর সোহরাব আলী সোহরাব জালালি, তিনি কবরে ঢুকেছেন, তিনি লাশের গায়ে হাত দিয়ে এমন হাঁদা করি। হাঁদা মানে শুদ্ধ ভাষা হাঁদানি কি কর? ও জড়াই করছে। আমি আমার কথা বললো অনেকে নোয়াইলে না কইতে জড়াই ধরেছেন, পায়ের বুকে কপালে চুমা খেয়েছেন। আপনারা বলেন হযরতে আমির উস্তাদ জালালি রহমতুল্লাহ আলাইহি মাজারে কি অক্ষত অবস্থায় আছে কিনা? বলেন আমরা আমির উস্তাদ জালালি জালালিয়ার দরবারে জিয়ারত চাই কি চাই না? জিয়ারত চলবে কি চলবে না? জিয়ারত করলে কি লাভ না লস? আল্লাহ পাক, আমি কিন্তু আমাকে কেউ বলেনি হুজুর আপনার টাইম 10 মিনিট, এখনো কেউ বলবে না, কারণ আমার টাইম, আমি 1 মিনিট 2 মিনিট আমেরিকায় লন্ডনে সেমিনারে বক্তব্য দিই, ওলামা ইকরাম অনেক আছে। রশি যদি ব্যাকল হয় তো বাঁচবো কি দিই? আমরা আহলে সুন্নাত জামাতের একজন সদস্য, আমি জানি জালালিয়া দরবারে বহু আলেম ওলামা আল্লামা মৌলানা প্রিন্সিপাল সুফার শিক্ষক মাস্টার এসেছেন, তাদেরকেও 5 মিনিট 2 মিনিট বক্তব্য দেওয়া ইমানই নেই। এই জন্য আল্লাহ পাক আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরী, আজকে ইংরেজি কয় তারিখ? 27/2/2026 মাহে রমজানের 9। আজকে এই বরকেশতলা জালালিয়া দরবারে আল্লামা পীর কামিল হযরতুল আল্লামা শাহ সুফি মাওলানা আমির উস্তাদ জালালি রহমতুল্লাহ আলাইহি কদমে জিয়ারতে এসে, ওনার মাহফিল স্টেজে এসে কিছু আলোচনা করলাম। আল্লাহ পাক যেন আলোচনাকে কবুল করে, সমস্ত সুন্নি আলেমদের হায়াতে বরকত দান করে, আহলে সুন্নাত জামাতের নবীন এবং প্রবীণ সব আলেমরা ঐক্য হয়ে এক হয়ে আহলে সুন্নাত জামাতের ঐক্যকে পার্লামেন্টে নিয়ে নবীর পক্ষে সংসদে স্লোগান দেওয়ার তৌফিক দান করে। বাবা মোল্লা কাদিমউদ্দিন কাদিপুরী রহমত যেন আল্লাহ দান করে। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ তরিকার সমস্ত ইমাম কিরামের ফয়েজে আজকে আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরীর বক্তব্য এখানে ইতি করলাম, সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।